ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি নিজেদের প্রিপারেশান চালিয়ে যাচ্ছ। তো বাঁকুড়া আর উত্তর দিনাজপুর কোর্টের যা আপকামিং এক্সামস আছে, এলডিএ বলো গ্রুপ ডি বলো, সেগুলোর জন্য তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে বাংলার একটা সোলফুল ভিডিও দিতে। তো আজকে বাংলার ভিডিও নিয়ে চলে এসেছি। বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এইরকমই কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে এরকমই টিউটোরিয়াল ভিডিও তোমরা তোমাদের টাইমলাইনে পেয়ে যাও। তো চলো শুরু করছি। তো চলো, 1 নাম্বার, অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কি বলে? তামার বিষ, সাপে বর, একাদশে বৃহস্পতি, নাকি কোনোটাই নয়? দেখো, তামার বিষ শব্দটার অর্থ হলো যখন মানুষের অর্থ মানে টাকা পয়সা বেশি হয়, তখন মানুষ ভুলভাল কাজ করে, তখন সেইটাকে ডিসক্রাইব করার জন্য বলে তামার বিষ। একাদশে বৃহস্পতি কোনো ভালো সময় বা ভালো লগ্নকে ডিসক্রাইব করার জন্য বলে। তো এটার উত্তর হবে সাপে বর। অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে বলে সাপে বর, অপশান বি। কোশ্চেন নাম্বার 2, শ্রীঘর শব্দটির অর্থ কি? সুন্দর ঘর, বৈঠকখানা, জেলখানা, নাকি সরাইখানা? তোমরা সবাই জানো শ্রীঘরের হাওয়া খাওয়াবো। শ্রীঘর শব্দের অর্থ হলো জেলখানা, অপশান সি। কোশ্চেন নাম্বার 3, অহিনকুল শব্দের অর্থ কি? সামান্য লোভ, চরম শত্রুতা, চক্রান্ত, নাকি পেছনে লাগা? দেখো, অহিনকুল শব্দের অর্থ হলো চরম শত্রুতা। অহিনকুল, নকুল মানে হচ্ছে নেউলে বা বেজি, অহি মানে হচ্ছে সাপ, বলে না সাপে নেউলের শত্রুতা, তেমনই চরম শত্রুতা, অপশান বি। আকাশ শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি? বিভাবরী, নীলাম্বু, অশনি, নাকি অম্বর, ব্রোম বা অভ্র? আকাশ শব্দের সমার্থক শব্দ হলো অম্বর, ব্রোম বা অভ্র, অপশান ডি। কোশ্চেন নাম্বার 5, চোখের বালির সমার্থক শব্দ কোনটি? চোখের কাজল, শত্রু, বন্ধু, নাকি কোনোটাই নয়? তো চোখের বালির সমার্থক শব্দ হলো শত্রু, অপশান বি। কোশ্চেন নাম্বার 6, কোন বাগধারাটি অহিনকুলের বিপরীত? তো তোমরা একটু আগেই দেখলে অহিনকুল মানে হচ্ছে চরম শত্রুতা, তো অহিনকুলের বিপরীত হবে হচ্ছে এখানে অপশান ডি, দহরম মহরম, মানে খুব ভালো বন্ধুত্ব, অপশান ডি, দহরম মহরম। 7 নম্বর প্রশ্ন, কপটচারী শব্দটির বাগধারা কোনটি? ভূষণ্ডির কাক, ভিজে বিড়াল, ফোপর দালালি, নাকি কোনোটিই নয়? তো কপটচারী শব্দের বাগধারা হলো ভিজে বিড়াল, অপশান বি। গোফে খেজুরে বাগধারাটির অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, এ শুরুতে ভুল, বি নিতান্ত অলস, সি মূর্খ, ডি সামান্য? তো গোফে খেজুরের বাগধারার অর্থ হলো নিতান্ত অলস, অপশান বি। সাপ শব্দের সমার্থক শব্দ কোনটি? কোশ্চেন নাম্বার 9, সাপ শব্দের সমার্থক শব্দ হলো ওহি। তোমাদেরকে ফার্স্ট কোশ্চেনেই বলেছিলাম অহিনকুল, ওহি মানে হচ্ছে সাপ। কোশ্চেন নাম্বার 10, কোন বাগধারাটির অর্থ মরা? কোন বাগধারাটির অর্থ মরা? অক্কা পাওয়া, অপশান এ। কোন বাগধারাটির অর্থ কুটিলতা? কোশ্চেন নাম্বার 11, কুটিলতার বাগধারা হলো সি জিলিপির প্যাচ। তোমরা এটা অনেকেই জানো, অপশন নাম্বার সি জিলিপির প্যাচ। আটকপালে বাগধারাটির অর্থ কি? আটকপালে বাগধারাটির অর্থ কি? অলক্ষীর দশা, অগ্নি পরীক্ষা, হতভাগ্য, নাকি কোনোটিই নয়? আটকপালে বাগধারার অর্থ হলো হতভাগ্য, অপশান সি। 13, কোশ্চেন নাম্বার 13, তাসের ঘরের অর্থ কি? তাসের ঘরের অর্থ হলো ক্ষণস্থায়ী বস্তু, অপশান বি। চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? কোশ্চেন নাম্বার 14, বিধু,
বি ভুজ, সি ভানু, ডি তপন। চাঁদ শব্দের সমার্থক শব্দ হলো বিধু, অপশান এ। কোশ্চেন নাম্বার 15, কুঞ্জর কার সমার্থক শব্দ? কুঞ্জর কার সমার্থক শব্দ? এ হাতি, বি হরিণ, সি ভুজঙ্গ, ডি কোনোটি নয়। তো কুঞ্জর হলো হাতির সমার্থক শব্দ, অপশান এ। কোশ্চেন নাম্বার 16, বিধির বিড়ম্বনা এর অর্থ কি? বিধির বিড়ম্বনার অর্থ কি? এ অলক্ষীর দশা, বি অগ্নি পরীক্ষা, সি অদৃষ্টের পরিহাস। তো বিধির বিড়ম্বনার অর্থ হলো অদৃষ্টের পরিহাস, অপশান সি। কোশ্চেন নাম্বার 17, ধান ভানতে শিবের গীত এর অর্থ কি? ধান ভানতে শিবের গীতের অর্থ হলো অপ্রাসঙ্গিক কথা বলা, অপশান বি। কোশ্চেন নাম্বার 18, এসপার ওসপার বাগধারার অর্থ কি? এসপার ওসপারের অর্থ হলো মীমাংসা, গ, অপশান গ। কোশ্চেন নাম্বার 19, জল শব্দের সমার্থক শব্দ কোনটি? জল শব্দের সমার্থক শব্দ কোনটি? তো অম্বু, অপশান ডি। কোশ্চেন নাম্বার 20, দলপতি শব্দের বাগধারা কোনটি? উত্তর হবে পালের গোদা, অপশান সি পালের গোদা। তো চলো এখনো এতটুকুই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আমাদের বাংলার এক্সক্লুসিভ স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য ব্যাকরণ ও এমসিকিউ ডেসক্রিপশান বক্স ফলো করো, প্লাস আমাদের জিকে, ম্যাথস, কম্পিউটার, ইংলিশ স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্যও ডেসক্রিপশান ফলো করো। আমাদের ম্যাথস ব্যাচ শুরু হয়েছে অনলাইন আর অফলাইন, সেখানে কিভাবে অ্যাডমিশন নেবে সেটার জন্য ডেসক্রিপশান ফলো করো। তো চলো এখন এতটুকুই, টাটা।